কয়েকদিন আগে ক্লাস 10 এর একটা ছেলে ক্লাস 8 এর একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিয়েছে, প্রস্তাব দিয়েছে। ক্লাস 8 এর মেয়ে মেনে নেয় নাই। তার কারণে ক্লাস 10 এর ছেলে মেয়েটাকে অপহরণ করে 4 মাস আটকে রেখে অপহরণ করে নিয়মিত ধর্ষণ করেছে, চোখটাকে উপড়ে ফেলেছে, হত্যা করেছে। রেপিস্টের নাম হচ্ছে হোসেন। মেয়েটা যখন ইন্তেকাল করছে হসপিটালে বেডে কাতরাচ্ছে, মেয়েটা বলছিল হোসেনের 2টা চোখ আমাকে এনে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা এক একজন রেপিস্টকে ধরে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে পারতাম, আগামী 1 মাসের মধ্যে বাংলার জমিন থেকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। এক একটা চোরকে ধরেন যারা বাংলার জমিন থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, যাদের কারণে আমার খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ভাই কান্না আছে। এক একটা চোরকে ধরেন, এক একটা ডাকাতকে ধরেন, ফাঁসির কাস্টে ঝুলান। আগামীর বাংলাদেশ সোনালী বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইসলাম বাংলার জমিনে চলে আসবে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কি না? আজকে যদি বাংলার জমিনে ইসলামটা থাকতো, পুরো বাংলাদেশে পুরো বিশ্বে ইসলামটা থাকতো, চেয়ে দেখেন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান কোন শীতের মধ্যে বরফ পড়ছে, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, থাকার কোনো বাসস্থান নেই, খাবার কোনো খাবার নেই। তারা কোন শীতের মধ্যে একটা কঙ্কাল সার হাড্ডি হয়ে মৃত্যুবরণ করছে। আজকে যদি পুরো বিশ্বের জমিনে ইসলামটা ক্ষমতায় থাকতো, কোনো জালেম, কোনো ডাকাত আর কোনো সন্ত্রাসী আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার এবং নির্যাতন করতে পারতো না। ঠিক কিনা? আমরা সেই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে, মুসলমান ভাইদের পাশে, বোনদের পাশে আমরা আছি না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, একটা ভবিষ্যৎবাণী করতে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আজকের বিশ্বে যে ফিলিস্তিন পার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আগামীর বিশ্ব ফিলিস্তিন শাসন করবে ইনশাআল্লাহ। সেই দলে আপনারা থাকতে চান তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাতটাকে উপরের দিকে করেন। আমি যেটা পড়বো সেটা আপনারাও পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি শুরু করছি, আমার সাথে পড়বেন। ফিলিস্তিন মুক্ত হবে। আওয়াজ ছেড়ে বলতে হবে, ফিলিস্তিন মুক্ত হবে। জালিমরা বুঁদ হবে। মুসলমান ধরো হাত, গণশান্তির প্রহরাত, অত্যাচার হবে শেষ, জালিম হবে নিঃশেষ। সত্যনের পথে চলো, নতুন আলোয় বিশ্বর আলো। Palestine will be free. Palestine will be free. Title lost in history. Muslims raise your hand. Muslims raise your hand. Bring peace across the lands. চিল্লায় পড়েন আমিন। আর জোরে বলতে হবে আমিন। তৎকালীন জনসংখ্যা ছিল 3 লক্ষ। প্রিয় নিজ পানোয়ার ভাইরা, বুঝে থাকলে বলুন তো দেখি, তৎকালীন অ্যাথেন্স শহরে জনসংখ্যা কত ছিল? চিল্লায় বলতে হবে, কত ছিল? তার মধ্যে 1 লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে নারীদের কোনো প্রাণ নেই। গ্রিক সভ্যতা বিনির্মাণ, নারীদের কোনো অবদান নেই। সুতরাং গ্রিক সভ্যতা নারীদের কোনো অবদান দেয়নি, কোনো অধিকার দেয়নি। আর 1 লক্ষ ছিল কৃতদাস। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে কৃতদাসদের কোনো অবদান নেই। গ্রিক সভ্যতা কৃতদাসদের কোনো অধিকার দেয়নি। 50,000 ছিল নারী, 50,000 ছিল শিশু, বৃদ্ধ এবং কিশোর। গ্রিক সভ্যতা বলছে এই শিশু, বৃদ্ধ এবং কিশোর তাদের কোনো অবদান নেই। 3 লক্ষ থেকে 2.5 লক্ষ যদি চলে যায়, বাকি থেকে কয় হাজার? এই 50,000 জনসংখ্যা নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তৎকালীন সময়ে মদিনাতে ইয়াথরিবে জনসংখ্যা ছিল 50,000। 50,000-এর মধ্যে মুসলমান ছিল 10,000, বাকি 40,000 ছিল ইহুদি, খ্রিস্টান, নারী, শিশু, বৃদ্ধ, কিশোর, অন্য ধর্মাবলম্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকেও বাদ দেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কিশোরকেও বাদ দেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করে, প্রত্যেকটা নারীর অধিকার বাস্তবায়ন করে, প্রত্যেকটা গোলামের অধিকার বাস্তবায়ন করে মদিনা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় ভাইয়ারা, আমার প্রশ্ন করতে চাই, তাহলে যে গ্রিক সভ্যতা নারীদের অধিকার কেড়ে নিয়েছে, যে গ্রিক সভ্যতা ক্রীতদাসদের অধিকার কেড়ে নিয়েছে, যে গ্রিক সভ্যতা কিশোরদের অধিকার কেড়ে নিয়েছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ নাকি যেই সভ্যতা নারীদের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছে, যে মদিনা সভ্যতা প্রত্যেকটা বৃদ্ধ কিশোর প্রত্যেকটা নারীর অধিকার পুঙ্খানুপুঙ্খ আদায় করেছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ? গ্রিক নাকি মদিনা? চিল্লায় বলতে হবে, গ্রিক নাকি মদিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে মদিনা রাষ্ট্র পৃথিবীর প্রথম কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এরপরে আমরা প্রশ্ন করলাম হাদিসকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামিক রাষ্ট্রের অবস্থা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামিক রাষ্ট্রের খলিফা হয়ে গিয়েছেন, তিনি খলিফা হওয়ার পর দিন তার কার্যালয়ের বাহিরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। সেই লিস্টের মধ্যে মদিনার যত বৃদ্ধ মানুষ ছিল, যত অসহায় মানুষ ছিল, তাদের লিস্টটা তিনি তৈরি করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, তোমরা যে যে পারবে এই বৃদ্ধ অসহায় মানুষদের তোমরা সেবা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে মদিনার বাহিরে ছিলেন, তিনি সফরে ছিলেন। তিনি যখন আসলেন, তিনি দেখতে পেলেন প্রত্যেকটা নামে শেষে কোনো একজন সাহাবায়ে কেরামদের নাম বসে গিয়েছে। সবাই তো একজন বৃদ্ধা অসহায় নারীদেরকে নিয়ে নিয়েছে, কিন্তু ওই নিচে দেখা যায় একটা নাম, সেই নামের পাশে এখন পর্যন্ত কোনো সাহাবায়ে কেরামের নাম বসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, এই তো সুযোগ। পরের দিন ফজরের সালাত আদায় করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। ঠক ঠক করে বলতে লাগলেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যেই মানুষটা আমার কাজগুলো করে দেয়, সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, কি ব্যাপার কি ব্যাপার। ফজরে পড়ে আসলাম, হয়তো দেরি হয়ে গিয়েছে, কালকে ফজরের আগে আসব। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে চলে গিয়েছেন। বুড়িমার বাড়িতে দরজায় গিয়ে ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন। আজকেও বুড়িমা জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন আমার যে কাজগুলো করে দেয়, সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ফজরের পরে আসলাম পেলাম না, ফজরের আগে আসলাম তাও বুঝি পেলাম না, তাহলে কালকে তাহাজ্জুদের সালাতের আগে চলে আসব। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আগে চলে আসলেন। বুড়িমার দরজায় ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। আজকেও বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যেই মানুষটা আমার কাজগুলো করে দেয়, সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, মধ্যরাতে গভীর রাতে বুড়িমার বাড়িতে কে কাজ করে দেয়, আমাকে খুঁজে বের করতে হবে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার বাড়ির পেছনে বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছেন। বুড়িমার বাড়িতে গভীর রাতে কে কাজ করে দেয়, আমাকে খুঁজে বের করতে হবে। হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে জড়িয়ে ধরেছেন, তিনি আর বুঝতে বাকি নাই, যিনি প্রতিদিন গভীর রাতে বুড়িমার বাড়িতে কাজ করে দেয়, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন ইসলামিক রাষ্ট্রের খলিফা, ইসলামিক জাহানের খলিফা, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার আবু বকর, তুমি ইসলামিক রাষ্ট্রের খলিফা, প্রতিদিন গভীর রাতে তুমি তোমার বুড়িমার বাড়িতে কাজ করে দাও, সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ের জুতা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দেয়, ওমর, আমি যদি জুতা পরিধান করি, হাঁটার সময় কিছুটা ঠক ঠক সাউন্ড হতে পারে, আর সেই সাউন্ডের কারণে আশেপাশের কোনো একজন লোক আমাকে জেনে ফেলতে পারে, কিন্তু আমি তো কোনো মানুষকে দেখানোর জন্য নয়,
কোনো মানুষকে দেখানোর জন্য নয়, বরং তো আমি বুড়িমার বাড়িতে কাজ করছি যেন আমি জান্নাতে আমার রবের পাশে একটা ঘর আমি তৈরি করতে পারি। এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরের দিন তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। তিনি ছুটতে শুরু করেছেন বাজারের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ধরে ফেললেন, কি ব্যাপার আবু বকর, আপনি ইসলামিক রাষ্ট্রের খলিফা, ব্যবসা করার সময় এখন নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ধরে আবু উবাইদার কাছে নিয়ে গেলেন। প্রথমে 2000 দিনার, পরবর্তীতে 3000 দিনার তার ভাতা নির্ধারণ করা হলো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটাই দানশীল ছিলেন, তিনি যখন ইন্তেকাল করেছেন একটি মাত্র দাস, একটি মাত্র গামলা আর একটি গামছা তিনি রেখে গিয়েছিলেন। আর তিনি তার পরিবারকে বলে গিয়েছিলেন, আমি যে দাস, গামলা আর গামছা রেখে গেলাম, আমার মৃত্যুবরণ করার পরে দয়া করে মায়া করে তিনটা জিনিস তোমরা বাইতুল মালে জমা করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তিনি তার পরিবারকে ওসিয়ত করে গেলেন, সারা জীবন বাইতুল মাল থেকে যতগুলো ভাতা আমি নিয়েছি, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে সমস্ত ভাতাগুলো তোমরা বাইতুল মালে জমা করে দাও। আল্লাহু আকবার। এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা। রাষ্ট্র থেকে একটা টাকা মেরে খাওয়া তো দূরের কথা, সারাটা জীবন যত ভাতা তিনি নিয়েছেন সমস্ত ভাতা নিজের সম্পত্তি বিক্রি করে বাইতুল মালে জমা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে এসেছেন, অর্ধজাহানের খলিফা ওমর, তিনি একদিন রাতে একটা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে মেহমান চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমবাতিটাকে ফু দিয়ে বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। মেহমান অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার ওমর, একটা মোমবাতি জ্বালানোই ছিল, সেটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, মেহমান, আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। তুমি তো রাষ্ট্রীয় মেহমান নও, তুমি তো আমার মেহমান। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে নয়, বরং আমার টাকায় কেনা মোমবাতি দিয়ে আজকে তোমাকে মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা আবু বকর। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। এমন সোনালী যুগ, এমন খেলাফা আমরাও বাংলার জমিনে চাই কি চাই না? পিছন থেকে আওয়াজ আসে নাই, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, বাংলায় যদি ইসলাম ক্ষমতায় চলে আসে, 10টি পরিবর্তন বাংলাদেশে আসবে। প্রিয় নিসপানোয়ার ভাইরা যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, বাংলাদেশে ইসলাম চলে আসলে কয়টি পরিবর্তন আসবে? আরো জোরে বলতে হবে, কয়টি? তার মধ্যে 1 নাম্বার, আজকে যদি বাংলাদেশে ইসলাম ক্ষমতায় চলে আসে, ইসলাম ঘোষণা করবে সার্বভৌমত্ব, সমস্ত ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তিনি কে? নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? কি বলেন? জনগণ হয় কেমনে? একবার জ্বর আসলেই তো বিছনা থেকে উঠতে পারি না, একবার পেট খারাপ করলে তো 2-3 বার ওয়াশরুমে গেলে বিছনা থেকে উঠতে পারেন না। জনগণ সমস্ত ক্ষমতার মালিক হয় কেমনে, ঠিক কিনা? এই জন্য প্রশ্ন করছি প্রিয় নিসপানোয়ার ভাইরা, আওয়াজ করে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিয়ান গরিয়ান সেই সত্তা, যে সত্তার হাতে আমাদের প্রাণ, যে সত্তার হাতে সমস্ত ক্ষমতা, চিল্লায় বলেন তো তিনি কে? এই জন্যই তো সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কিরাম এক রবের দিকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ।
আর আমাদের প্রিয় হাবিব বিশ্বনবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু। এই জন্য আজকে যদি বাংলার জমিন ইসলাম ক্ষমতায় চলে আসে, ইসলাম 1 নম্বর ঘোষণা করবে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? 2 নম্বর ইসলাম ঘোষণা করবে বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরে কত মানুষ ক্ষমতায় এসেছে। যেই ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে বলে বাংলাদেশের জনগণের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলব, মানুষের ভাগ্য উন্নয়ন করব, মানুষের দেশের উন্নয়ন করব। কিন্তু তারা যখন ক্ষমতায় আসে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত হয়ে যায়। এই জন্য কারণ কি? কারণ হচ্ছে আমাদের সংবিধানটা পরিবর্তনশীল। 1971 থেকে আজ পর্যন্ত আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। যেই ক্ষমতায় আসে সংবিধান পরিবর্তন করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাদের নেতাকর্মীদের ইচ্ছা অনুযায়ী, সুযোগ সুবিধা অনুযায়ী সংবিধান পরিবর্তন করে ফেলে। বিএনপি আসে, সংবিধান পরিবর্তন। ডক্টর ইউনূস এসেছে, সংবিধান পরিবর্তন কোথায় এসেছে? আমাদের সংবিধান যদি এক থাকতো, কোনো পরিবর্তন নেই। আওয়ামী লীগ আসবে, এক সংবিধান ফলো করতে হবে। বিএনপি আসবে, এক সংবিধান ফলো করতে হবে। জামাত ইসলাম আসবে, এক সংবিধান ফলো করতে হবে। জাতীয় পার্টি আসবে, যেই ক্ষমতায় আসবে এক সংবিধান ফলো করতে হবে। তাহলে দেখতেন রাতারাতি বাংলার জমিনটা পরিবর্তন হয়ে যেত। আর পরিবর্তনশীল নয়, পরিবর্তনযোগ্য নয়, এমন একটাই সংবিধান আছে। চিল্লায় বলেন তো তার নাম কি? এই জন্য আমরা স্লোগান দিতে চাই, আমরা বলতে চাই সব কিছু দেখা শেষ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য ইসলাম যদি আজকে বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, 2 নম্বর ঘোষণা করবে বাংলার জমিনের সংবিধান হবে আল কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বর, ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, সমস্ত মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। যেমন ভাবে সুবিচার কায়েম করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মদিনা প্রতিষ্ঠা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমাদের সমাজে যেই অপরাধ করবে তার বিচার হওয়ার দরকার আছে না নেই? বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত নারী চুরিতে ধরা পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেই চুরিতে ধরা পড়বে তার হাতটাকে কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কেবলমাত্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, বনু মাখজুমিয়া অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার। এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ের যদি হাতটাকে কেটে দেওয়া হয়, তাহলে মদিনা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিবকে কে বলবে? সাহাবায়ে কেরাম কানা ঘোষা শুরু করে দিয়েছেন, কে বলবে যে আল্লাহর হাবিব বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটাকে না কাটে? সাহাবায়ে কেরাম কানা ঘোষা শুরু করে দিলেন। সর্বশেষ তারা বলতে লাগলেন, উসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, উসামা বিন যায়েদ আছে যাকে আল্লাহর হাবিব বড্ড বেশি পছন্দ করেন, বড্ড বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরাম উসামা বিন যায়েদকে বললেন, উসামা তুমি একটু যাও, আল্লাহর হাবিবকে বলো যেন বনু মাখজুমিয়া গোত্রের নারী হাতটাকে না কাটে, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। উসামা বিন যায়েদ আল্লাহর হাবিবকে বললেন, নবী কেবলমাত্র ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, আপনি যদি হাতটাকে কেটে দেন মদিনার বুকে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, হাতটাকে কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে, অগ্নিশর্মা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, উসামা বিন যায়েদ তুমি কি বলো? আজকে যদি বনু মাখজুমিয়া গোত্রের নারী না হয়ে আমার কলিজার টুকরা ফাতিমাও চুরিতে ধরা পড়তো, আমি আমার কলিজার টুকরা ফাতিমা তার হাতটাকে কেটে ফেলতে এক বিন্দু পরিমাণ দেরি করতাম না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যেই চুরি করবে তার হাতটাকে কেটে দেওয়া দরকার আছে না নেই? মনে হতে পারে
কঠিন হয়ে গেল, তাই না? কঠিন ব্যবস্থা, হাত কেটে ফেলবে। প্রিয় ভাইরা আমার, যদি একটা চোরের হাতটাকে আপনি কাটতে পারতেন, কিন্তু আবার স্যাচরা চোর নয়, যারা অভাবে তারণে চুরি করে, যারা মুরগি চুরি করে, খাবার চুরি করে, তাদের হাতটা কাটবেন ন। যারা কলমের খোঁচা দিয়ে বাংলার জমিন থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দেয়, তাদের হাতটাকে আগে কাটতে হবে। আমার বাংলার জমিন থেকে যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, লাইভ কাস্ট করেন, লাইভ কাস্ট করে হাতটাকে কাটেন, পুরো পৃথিবীকে জানিয়ে দেন আগামী 1 মাসের মধ্যে পুরো বাংলার জমিন থেকে চোর মুক্ত বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কয়েকদিন আগে ক্লাস 10 এর একটা ছেলে ক্লাস 8 এর একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিয়েছে, প্রস্তাব দিয়েছে। ক্লাস 8 এর মেয়ে মেনে নেয় নাই। তার কারণে ক্লাস 10 এর ছেলে মেয়েটাকে অপহরণ করে 4 মাস আটকে রেখে অপহরণ করে নিয়মিত ধর্ষণ করেছে, চোখটাকে উপড়ে ফেলেছে, হত্যা করেছে। রেপিস্টের নাম হচ্ছে হোসেন। মেয়েটা যখন ইন্তেকাল করছে, হসপিটালে বেডে কাতরাচ্ছে, মেয়েটা বলছিল হোসেনের 2টা চোখ আমাকে এনে দাও। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা এক একজন রেপিস্টকে ধরে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে পারতাম, আগামী 1 মাসের মধ্যে বাংলার জমিন থেকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। এক একটা চোরকে ধরেন, যারা বাংলার জমিন থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, যাদের কারণে আমার খেতে খাওয়া কৃষক শ্রমিকদের ভাই কান্না আজকে। এক একটা চোরকে ধরেন, এক একটা ডাকাতকে ধরেন, ফাঁসির কাস্টে ঝুলান। আগামীর বাংলাদেশ সোনালী বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইসলাম বাংলার জমিনে চলে আসবে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে যদি বাংলার জমিনে ইসলামটা থাকতো, পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে ইসলামটা থাকতো, চেয়ে দেখেন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান কোন শীতের মধ্যে বরফ পড়ছে, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, থাকার কোনো বাসস্থান নেই, খাবার কোনো খাবার নেই, তারা কোন শীতের মধ্যে একটা কঙ্কাল সার হাড্ডি হয়ে মৃত্যুবরণ করছে। আজকে যদি পুরো বিশ্বের জমিনে ইসলামটা ক্ষমতায় থাকতো, কোনো জালেম, কোনো ডাকাত আর কোনো সন্ত্রাসী আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার এবং নির্যাতন করতে পারতো না। ঠিক কিনা? আমরা সেই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে, মুসলমান ভাইদের পাশে, বোনদের পাশে আমরা আছি না নাই? কথা বলতে হবে, আছি না নাই? প্রিয় ভাইরা আমার, একটা ভবিষ্যৎবাণী করতে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আজকের বিশ্বে যে ফিলিস্তিন পার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আগামীর বিশ্ব ফিলিস্তিন শাসন করবে ইনশাআল্লাহ। সেই দলে আপনারা থাকতে চান তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাতটাকে উপরের দিকে করেন। আমি যেটা পড়বো সেটা আপনারা পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি শুরু করছি, আমার সাথে পড়বেন। ফিলিস্তিন মুক্ত হবে। আওয়াজ ছেড়ে বলতে হবে, ফিলিস্তিন মুক্ত হবে। জালিমরা বুঁদ হবে। মুসলমান ধরো হাত, গণ শান্তির প্রহরাত, অত্যাচার হবে শেষ, জালিম হবে নিঃশেষ। সত্যনের পথে চলো, নতুন আলোয় বিশ্ব ডালো। Palestine will be free. Palestine will be free. Title lost in history. Muslims raise your hand. Muslims raise your hand. Bring peace across the lands. চিল্লায় পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে যদি ইসলামটা চলে আসে, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। 4 নম্বরে, আজকে বাংলার জমিনে যদি ইসলামটা চলে আসে, মায়েদের অধিকার পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণিত করা হবে। মেয়েদের অধিকার নিয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ আর ছিনিমিনি খেলতে পারবে না। অনেকেই বলতে চায় ইসলাম নাকি মায়েদের কোনো অধিকার দেয়নি, মায়েদের কোনো সম্মান দেয়নি। প্রিয় ভাইরা আমার, প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা আমাকে শুনছেন, কান খাড়া করে শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেই ইসলামিক রাষ্ট্রে মায়েদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ইসলাম জানিয়েছে, যখন কোনো একজন মা ছোট থাকে, যখন কোনো একজন মা কন্যা থাকে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস, যে ঘরে প্রথম সন্তান হচ্ছে কন্যা সন্তান, সেই ঘরটাকে যে মালিক বরকতময় করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হাদিসে বর্ণিত হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনি একটা কন্যা সন্তান মালিক, আপনি একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার দুইটা কন্যা সন্তান, আপনি দুইটা জান্নাতের মালিক। আপনি তিনটা কন্যা সন্তান আছে, আপনি তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোন সন্তান পৃথিবীতে আসে, যখন কোন কন্যা সন্তান পৃথিবীতে আসে, আপনি যদি তাকে সঠিকভাবে বড় করতে পারেন, আদব কায়দা শিক্ষা দিতে পারেন, কোরআনটাকে শিখাতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা যেই মালিক খুলে দেবেন তিনি কে? এই জন্য আমার মায়েরা যারা কন্যা সন্তান জন্ম দেয়, তাদেরকে সৌভাগ্যবান যে মালিক করেছেন তিনি কে? আবার মায়েরা যখন একটু বড় হতে শুরু করে, মায়েরা যখন স্ত্রী হয়ে যায়, বউ হয়ে যায়, ইসলাম জানিয়েছে ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা যারা আছো, তোমরা তোমাদের সর্বোচ্চ সম্মান দিয়ে তোমাদের বউদেরকে, ওয়াইফদেরকে, স্ত্রীদেরকে ঘরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনারা যদি ভালো হতে চান, আপনি ততটাই ভালো যতটা আপনি আপনার ওয়াইফের কাছে ভালো। সুবহানাল্লাহ পড়েন। আবার আপনি জান্নাতে যেতে চান, আপনার ওয়াইফের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া দরকার আছে না নাই? আমার অনেক মা বোনেরা খুশি হয়ে গিয়েছেন। প্রিয় বোনেরা শোনো, আপনারাও যদি জান্নাতে যেতে চান, ভাইদের থেকে সার্টিফিকেট নেওয়া দরকার আছে না নাই? আবার আমার মায়েরা যখন বউ থেকে মা হয়ে যায়, সন্তানের জন্মদাতা হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনি বেঁচে থাকবেন, আপনার পায়ের নিচে জান্নাতটাকে রেখে দিয়েছেন কে? আমরা যারা বাবারা আছি, আমাদের পায়ের নিচে আছে মাটি, আছে বালু, আছে ঘাস, কিন্তু মায়েদের পায়ের নিচে মালিক 7টি জান্নাত রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আবার অনেক মায়েরা আছে, তারা কন্যা সন্তান, তারা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তাদেরকে শহীদ হিসাবে যে মালিক কবুল করবেন তিনি কে? এই জন্য আমরা শহীদ হতে চাই কি চাই না? চিল্লায় বলতে হবে, চাই কি চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। পড়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে বলতে হবে আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, কোরআনটা চলে আসে, 3 নম্বর, প্রত্যেকটা মানুষের প্রতি সুবিচার কায়েম হয়ে যাবে। 4 নম্বর, আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, মুসলমানদেরকে এক এবং নেক করে ফেলা হবে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে বিভেদ আছে না নেই? কথা বললেন না, আছে না নেই? ভেদাভেদ কম না বেশি? আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে সমাজে যদি 10 জন যুবক থাকে, 2 জন হচ্ছে আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন জামাত ইসলাম, 2 জন হেফাজত ইসলাম, 2 জন জাসদ, 2 জন বাসদ, তাদের সাথে একজনের আরেকজনের কোনো সম্পর্ক, ভেদাভেদ কম না বেশি? ইসলামটা ক্ষমতায় চলে আসবে, আমাদেরকে ইসলাম মুসলমানদেরকে এক করবে, কোনো ভেদাভেদ নয়, কোনো বিভেদ নয়। আমরা এক প্ল্যাটফর্মে এসে ইসলামের জন্য জয়গান করতে চাই, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا
ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। রব্বুল আমিন চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, তোমাদেরকে যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়েছে, পৃথিবীর সমস্ত কিছু যদি তোমরা ব্যয় করতে, এই ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবদ্ধ হতে পারতে না। রব্বুল আমিন জানাচ্ছেন, বান্দা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা হচ্ছে ভাই ভাই। আমরা কি? চিল্লায় বলতে হবে, আমরা কি? ভাই ভাইয়ের মধ্যে কোনো বিভেদ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বললেন, পৃথিবীর আনাচে কানাচে একজন ভাই যদি বিপদে পড়ে যায়, পৃথিবীর অন্য প্রান্তে যখন আরেকজন ভাই শুনতে পারবে, তার হৃদয়ে ব্যথা পাওয়ার দরকার আছে না নেই? আবার কোন একজন ভাই আনন্দ হয়ে গিয়েছে, কোনো একটা খুশির সংবাদ শুনেছে, সেই ভাইয়ের খুশির সংবাদে আমাদের সবাইকে আনন্দিত হওয়ার দরকার আছে না নেই? এই জন্য আজকে যদি বাংলার জমিনে ইসলাম চলে আসে, কোনো বিভেদ নয়, কোনো ভেদাভেদ নয়, সবাইকে এক করে ফেলা হবে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আজকে যদি বাংলার জমিনে ইসলামটা চলে আসে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আজকে বাংলার জমিনে যদি আমরা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম, কোন সরকার আর রাগব বোয়াল হয়ে আমার খেটে খাওয়া মানুষের অধিকারটাকে হরণ করতে পারতো না। আমরা তো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারি নাই। ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, সর্বপ্রথম 5 নম্বরে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন ভাবে তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা, তিনি একবার মসজিদের মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে বলতে শুরু করেছে, প্রশ্ন করতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে কিছু কাপড় পেয়েছিলেন হাদিয়া হিসেবে, গনিমত হিসেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা কাপড়ের টুকরা মদিনার প্রত্যেকটা জনগণকে বুঝিয়ে দিলেন। আর নিজে মদিনার একজন জনগণ হওয়ার কারণে তিনি নিজেও একটা কাপড়ের টুকরা নিয়ে নিয়েছেন। পরবর্তী জুমাতে তিনি সেই কাপড়ের টুকরা মিলে একটা জুব্বা তৈরি করলেন। জুব্বা গায়ে দিয়ে তিনি যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন, একজন মুসল্লি তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ওমর দাঁড়াও, খুতবা পড়ে দাও, আগে তুমি আমার জবাব দাও। সুবহানাল্লাহ পড়েন। ইসলামিক রাষ্ট্রের খলিফা, পুরো অর্ধ জাহানের খলিফা, তাকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে, ওমর দাঁড়াও, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, কি প্রশ্ন বলো? মুসল্লি জবাব দিতে লাগলেন, প্রশ্ন করতে লাগলেন, ওমর তুমি যে কাপড়টা পরে আছো, আমাদের সবাইকে তো একটা করে কাপড়ের টুকরা দিয়েছিলে, কিন্তু সে একটা কাপড়ের টুকরার মাধ্যমে তোমার জুব্বা হওয়ার কথা না, তুমি কিভাবে তোমার জুব্বা বানিয়েছো, জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যে ছেলে আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর কাপড় এবং আমার কাপড়টা মিলিয়ে আমি জুব্বা তৈরি করেছি। মুসল্লি বলে, ওমর তোমার কথা বিশ্বাস করি না, প্রমাণ দেখাও। আব্দুল্লাহকে সামনে এনে ওমর প্রশ্ন করলেন, আব্দুল্লাহ তুমি কি আমাকে একটা কাপড়ের টুকরা দাওনি? এরপরে মুসল্লি বসে গিয়েছেন আর ওমর দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। আজকে যদি আমরা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম, কোন সরকার কখনো রাগবওয়াল হয়ে বাংলার জমিনে ক্ষমতা দেখাতে পারতো না, ঠিক কিনা? এই জন্য সরকারের জবাবদিহিতা প্রয়োজন। ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, 5 নম্বরে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। 6 নম্বরে ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে, প্রত্যেকটা মানুষের সুপরামর্শ নিয়ে ইসলাম বাংলার জমিন থেকে পরিচালিত করবে, ঠিক কিনা? ইসলাম বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের পরামর্শ নিয়ে যদি বাংলার জমিনটা পরিচালিত হয়, আগামীর বাংলাদেশটা সোনার টুকরা বাংলাদেশে পরিণত হবে, ঠিক কিনা? 6 নম্বর। 7 নম্বরে প্রত্যেকটা ভালো কাজে সরকারের সহযোগিতা করবে। 8 নম্বরে পদমর্যাদার দাবি এবং লোভ। একজন ভাই তিনি প্রিন্সিপাল হয়েছেন, তার ভাইকে ঘুষের মাধ্যমে অসৎ উপায়ে স্কুলের মধ্যে নিয়ে এসেছেন, 14 গোষ্ঠী স্কুলের মধ্যে ঢুকিয়েছেন। এরকম নজির তো বাংলাদেশে নাই, আছে না? নাই। পদমর্যাদার দাবি এবং এগুলো নিষিদ্ধ করা হবে। 9 নম্বরে
প্রত্যেকটা ভালো কাজে সরকার সহযোগিতা করবে। 10 নম্বরে প্রত্যেকটা মন্দ কাজে সরকার অসহযোগিতা করবে। এই 10টি পরিবর্তন আজকে যদি বাংলার জামিনে ইসলামটা চলে আসে, 10টি পরিবর্তন বাংলার জামিনে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, এই 10টি পরিবর্তনের মাধ্যমে বাংলার জামিনটাকে সোনালী বাংলাদেশ আমরা করতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই? তো হাত রবকে দেখিয়ে দে। তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা রবের কাছে দোয়া করছি, মালিক আমাদেরকে সোনালী বাংলাদেশ উপহার দাও। আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামী খিলাফত এতটা চমৎকার, এতটা সুন্দর, প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করা হয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা হয়েছে। এরপরেও দেখবেন বাংলার জমিনে ইসলামিক শাসনের কথা বললে, ইসলামী খিলাফতের কথা বললে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কিছু কিছু মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আমরা প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন ইসলামিক শাসনের কথা বললে কাদের গায়ে চুলকানি শুরু হয়? ইসলামী খিলাফতের কথা বললে কাদের গায়ে চুলকানি শুরু হয়? জবাব দাও। ইসলাম বলছে, কোরআন বলছে, 3 শ্রেণীর মানুষ যারা ইসলামী খিলাফতের কথা শুনলে, ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। প্রিয় নিসপানোয়ার ভাইয়েরা, বলুন তো দেখি কয় প্রকারের মানুষ? চিল্লায় বলতে হবে, কয় প্রকার? তার মধ্যে 1 নম্বর রাষ্ট্রশক্তি, যেমন ভাবে করেছে ফিরআউন, যেমন ভাবে করেছে নমরুদ, করেছে হামান, করেছে কাব। কারণ ইসলামিক রাষ্ট্র তারা পড়েছে, যদি ইসলাম বাংলার জমিনে ক্ষমতায় চলে আসে, রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে, তাহলে আমাদের নেতাগিরি শেষ। আমরা নেতা থেকে খেদা হয়ে যাব। সবাই যদি আল্লাহর দিকে ঝুঁকে যায়, সবাই যদি ইসলামের দিকে ঝুঁকে যায়, তাহলে আমাদের নেতাগিরি শেষ। ঠিক এই কারণেই রাষ্ট্রশক্তি যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যেমন ভাবে মূসা আলাইহিস সালাম যখন ইসলামিক রাষ্ট্রের দাওয়াত দিতে শুরু করলেন, ফিরআউন বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় কে ইসলামের দাওয়াত দেয়? ধরো মূসাকে। মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ভাগতে শুরু করলেন, সামনে নীল, পিছনে ফিরআউনের বাহিনী, কোন দিকে যাবেন? মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলে, মূসা কোথায় নিয়ে আসলেন? লাআজালান্নাকা মিনাল মাসজুনিন, আমরা আজকে ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, আমার প্রিয় উম্মতেরা, আমরা যে রবের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছি, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। ঠিক যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামিক রাষ্ট্রের দাওয়াত দিতে শুরু করেছেন, নমরুদ বলে, কি ব্যাপার, কি ব্যাপার, আমার নির্বাচন এলাকায় ইসলামিক রাষ্ট্রের ঘোষণা কে দেয়? ইব্রাহিমকে ধর, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ কর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম কি করতে পারে আপনার জন্য বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, যে রবের দাওয়াত দিতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, সেই রব কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। আল্লাহু আকবার। নবী মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে যারা ইসলামিক শাসনের বিরোধিতা করেছে তারা আর কেউ নয়, তারাই হচ্ছে রাষ্ট্রশক্তি। 2 নম্বর, যারা ইসলামের বিরোধিতা করেছে তারা আর কেউ নয়, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে। কারণ আজকে যদি বাংলার জমিন ইসলামটা চলে আসে, তারা বুঝতে পেরেছে, হায় হায় সর্বনাশ, ইসলাম চলে আসলে আমাদের চাঁদাবাজির রাস্তা শেষ, ইসলাম চলে আসলে আমাদের ঘুষের রাস্তা শেষ, ইসলাম চলে আসলে আমাদের সুদের রাস্তা শেষ। যখন তারা বুঝতে পেরেছে আমাদের অবৈধ ইনকামের পন্থা বন্ধ হয়ে যাবে, ঠিক তখন থেকেই তারা ইসলামের বিরোধিতা শুরু করে দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? 3 নম্বর, 1 শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যারা বিভিন্নভাবে ধর্ম ব্যবসা করতে চায়, ধর্মকে পুঁজি করে ভণ্ডামি করে মানুষকে ঠকাতে চায়। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। পৃথিবীর বুকে 1 প্রকারের মানুষ আছে যারা অবৈধ পন্থায় ভণ্ডামি করে মানুষকে ঠকিয়ে ধর্ম ব্যবসায় করে মানুষকে বিভিন্নভাবে ভণ্ডামি করতে চায়।
আর যখন হক্কানে উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক তখনই তারা পরোক্ষভাবে ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? পৃথিবীতে এই তিন প্রকারের মানুষ যুগে যুগে ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা করেছে, যুগে যুগে ইসলামী খেলাফতের বিরোধিতা করেছে। প্রিয় নিষ্পান আমার ভাইয়েরা, প্রশ্ন করতে চাই, তারা কি ইসলামটাকে বন্ধ করতে পেরেছে? আওয়াজ তো হলো না। ইসলামকে বন্ধ করতে পেরেছে? মালিক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, যুগে যুগে কাফের মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গের সাথে ইসলামের নবুয়তের দীপ শিখার সংঘর্ষ হয়েছে, আর যুগে যুগে কাফেরদের অগ্নিস্ফুলিঙ্গ বন্ধ হয়ে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বল করছে। ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কবু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। প্রিয় নিষ্পান আমার ভাইরা, ইসলামের জন্য, ইসলামী শাসনের জন্য, ইসলামী খিলাফতের জন্য লড়তে রাজি আছে মুসলমান? কে কে রাজি আছে? দু হাত দেখতে চায়। তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মালিক আমাদেরকে সোনালী বাংলাদেশ উপহার দাও, আমরা পড়ি আমিন। মালিক আমাদেরকে ইসলাম একটা সুন্দর, যেখানে বৈষম্য থাকবে না, সমস্ত ভেদাভেদ মুক্ত বৈষম্যহীন একটা সমাজ আমাদেরকে উপহার দাও, আমরা পড়ি আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটিকে এবং যারা আমাকে সুযোগ করে দিয়েছেন, এবং নিষ্পান প্রিয় ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, মালিক যেন আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেয়, আমরা পড়ি আমিন। মালিক আমরা যেভাবে এখানে বসেছি, জান্নাতও ঠিক এভাবে বসার তৌফিক আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ধন্যবাদ জানাচ্ছি যুব সমাজকে, যারা আমাকে অত্যন্ত চমৎকার করে রিসিভ করেছে। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে আবু বকরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। প্রত্যেকটা যুবককে ওমরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। প্রত্যেকটা যুবককে মালিক ওসমানের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। আজীবন যুব সমাজের উদ্যোগে মাহফিলকে এবং কোরআনের ময়দানকে কবুল করে, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।